নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তা সকালবেলায় দেখো, কিন্তু এখন থেকে খুব ভোরের থেকে ভিডিও কিছু শেয়ার করি না, কারণ সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে স্নান টান করে রান্না করে ওদেরকে খেতে দিয়ে দিই। তোমাদের দাদাভাইও চলে যায়, ওরা 10টার মধ্যে চলে গেছে, আর ছেলেও গেল পরীক্ষা দিতে, চলে গেছে 10:30টার দিকে। তা ওরা যাওয়ার পরে এখন আমি আবার রান্নাবাড়ি শুরু করেছি। সকালে ভাত আর একটা সবজি করে দিয়েছি, এটা দিয়ে খেয়ে ওরা কাজে চলে গেল। ছেলে তো পরীক্ষা দিতে গেল বললাম। আর পুরো ভিডিওটা দেখবে। কালকে কোনো ব্লগ ভিডিও ছাড়তে পারলাম না, কারণ কালকে না কোনো ভিডিওই করিনি। কদিন ধরে না মনটাও ঠিক নেই, জন্য না ভিডিও কী করবো না করবো ভালোই লাগছে না। তো যাই হোক, আজকে সকাল থেকে ভিডিও করলাম। ভিডিও না দিলে একদম ভালোও লাগে না, ভাবি ছোটোখাটো ভিডিও যে পর্যন্ত না দিই তোমাদের, ছোট্ট হলে কিন্তু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। কদিন ধরে ঘুরে আসার পরে ভিডিও ঠিক মতন তোমাদেরকে টাইম টু টাইম দিতেও পারিনি। তো যাই হোক, আর বেশি বক করছি না, যেটা কাজের কাজ সেটাই বলি। তো এখন রান্না শুরু করে দিয়েছি, সাথে থাকবে, দেখতে পারবে। ভিডিওটা যদি খুব দারুণ লাগবে, পুরো মজাদার ইন্টারেস্ট হতে চলেছে। তো দেখো, সকালে একটা যে সবজি করে দিয়েছি সব কিছু দিয়ে, কিন্তু পালং শাক হলে একটু ভালো হতো। আর এখন করব হচ্ছে পনির, আলু আর ফুলকপি দিয়ে পনির করব। পেঁয়াজটা তোমরা ভাববে যে পনিরে পেঁয়াজ দেবো, কিন্তু না, পনিরে পেঁয়াজ দেবো না। আর যে দেখো, পনিরগুলো এখানে কেটে নিয়েছি। এখানে করছে হচ্ছে পটল ভাজা। ভাত কিন্তু আমার হয়ে গেছে। আর এই পনিরটা করব হচ্ছে আদা আর জিরা বাটা দিয়ে, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে করব। আর একটু পনির করব একটুখানি পোস্ত দিয়ে করব, তার মধ্যে একটু পেঁয়াজের এই পাপড়িগুলো দিয়ে করব, একটা নতুন স্টাইলের একটা পনির বানাবো। তো ছেলে বলে গেছে যে খাবে এরকম করে, তার সর্ষে আর পোস্ত দিয়ে এটা করবো। আর এটা অল্প, কারণ দুপুরবেলা আমি আর ছেলেই খাই, রাত্রেবেলা তোমাদের দাদা খাই, আমরা তিনজনকে আমাদের হয়ে যায়। এত কিছু রান্না করছি। তো যাই হোক, তো দেখো পনির ভেজে আমি কিন্তু পনিরের তরকারিটা করে ফেলছি, যে পনিরও ভাজা শেষ। আর এখন যেটা পরে পনিরটা করবো, সর্ষা কাঁচা লঙ্কাগুলো বেটে নিয়েছি, এখন সর্ষা না, সরি, এটা পোস্তটা অল্প একটু ঘুরিয়ে নেবো, ব্যাস। তো দেখো, আলু আর ফুলকপি দিয়ে পনিরের তরকারিটা আমার হয়ে গেছে। আর এখন এখানটায় যেটা পোস্ত দিয়ে করবো, তো হালকা করে পনিরটা করে ভেজে নেব। পনিরটা ভাজার পরে দেখো, কম করে একটু তেল দিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি সেই ফোটে, বেশি একটা ভাজবো না। মশলাটা ঢেলে দিয়ে অল্প হলুদ আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা চেরা দুটো, অল্প জল দিয়ে এখন ঢেকে দেবো। এখন এটাকে ঢেকে দেব লো ফ্লেমে একদম। নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে। তো বন্ধুরা দেখো, এখন রান্নাবাড়ি সব কিছু সেরে নিলাম, সেরে একটু ভাত খেয়ে নিলাম। সকালবেলা খাইনি জন্য এখন একটু ভাত খেলাম, খাওয়া দাওয়া করে বাসন কোসন সব মাজলাম। তো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আসলাম কিসের জন্য, আমি না আসলেও পারতাম, কিন্তু আসছে একটা কারণে। ছেলের কাণ্ড দেখে আমার মাথা গরম। আমি একটু বাইরে, আমি শাশুড়ি আমরা সবাই মিলে বসে বাইরে গল্প করছিলাম, এসে দেখি কি অবস্থা ঘরের মধ্যে, রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে কি করা শুরু করে দিয়ে। পাও ভাজি এই যে দেখো, আলু পোড়া দিয়ে, টমেটো পুড়িয়ে, পেঁয়াজ লঙ্কা সবকিছু পুড়িয়ে না, তেল দিয়ে ভেজে নিয়েছি। যাই হোক, ওটা পোড়াই বলে সেইভাবে, একটু তেল দিয়ে একটু পোড়াতে হয়। আর এদিকে পাউরুটি দেখো, এগুলো নিয়ে এসছে। এখন এগুলো নাকি বলে কাটবে, দেখো কি অবস্থা, কত কিছু, ধনিয়া পাতা হলো। এই যে দেখো, তড়কা বানিয়েছিলাম, দেখো কি বানায় না বানায়, এগুলো এখন বানাবে, বানিয়ে খাবে।
ভাত খেলো না কিন্তু মা তো ভাত খেয়ে আসার আগে আমি তো ভাত খেয়েছি, তো খাবে না বলছে, বলকে মা আমি খাবো না। আমি ভাবছি যে ও ঘরেই হয়তো আছে, এখন দেখি এসে দেখি কি রে গন্ধ বেরোচ্ছে কিসের, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, দিকে আলু পুড়ে এগুলো সব কিছু করছে। মাথাটা আমার মানে দেখে ঘুরে যাচ্ছে। খেতে তো অবশ্য ভালো লাগবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওর এই দুষ্টুমিগুলো কি কি করে না করে ঘরে। বল কিছু। কি আর বলবো, আমি তো এত সুন্দর খাবার বানাবো। এগুলো দেখো, এগুলো করবে, এটা করে বলে বলে এখন ভাত খাবো না, পনির করেছি। তো খাচ্ছি এখন, অসাধারণ হয়েছে। গার্ডেন গার্ডেন হয়ে গে। এটা তোমাদের জন্য। খেলাম না, মাকে একটু মা খাইয়ে দিন। লবণটা কি বেশি বেশি লাগছে? হুম হুম বাবা এটা তো নতুন স্টাইল রে। পাও ভাজি খাইয়ে হবে। ভাইকে একটু পাও ভাজি দে, অল্প একটু। দারুণ দারুণ করিস রে, এখান থেকে একটু কেটে দে। ভাইকে অসাধারণ তুই বানাই সত্যি। তো ভাত খাওয়ার পরে তো আমার খেতে ইচ্ছে করছে না, ছেলে তো জোর করে খাইয়ে দিচ্ছে। দারুণ দারুণ অসাধারণ করেছে। আর কালারগুলো দেখো কেমন আসছে, একদম ওই ঘরের জন্য না আমার এই ভিডিওর এই কালারগুলো খুব খারাপ আসে, তাই না বাবা? ফ্যাকসা ফ্যাকসা আসে, কালো কালো, এদিকে সূর্যের আলো। তো ছেলে তো সেই খাওয়া শুরু করেছে, সবাইকে দিয়ে ও খেলো 3টা, দেখতেই পেলো ও আর আমি দুজন মিলে 3টা খেলাম। তারপর আর একটু মশলা বেঁচে ছিল জন্য এটা আবার ছিল বনটা, তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখা হলো। আর তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি, আমরা কোথায় যাব? আমরা যাচ্ছি হচ্ছে রাসমেলায়। তো দেখো মাকে কিরকম লাগছে, তোমাদের প্রথমে আগে দেখিয়ে দিই মাকে কিরকম লাগছে। তো এই দেখো মাকে কিরকম লাগছে, প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করবে। 5x দিয়ে করছি ওই জন্য হয়তো ঘোলা ঘোলা একটু আসবে, কোনো ব্যাপার না। আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমি পুরো ব্ল্যাক পরেছি, এই দেখো। তো চলো এখন যাব, রাজদাদা আসছে আর হাতে যে বালা আর এই ব্রেসলেটটা পরে নিয়েছি। তো এখন যাবো, রাজদাদা আসছে নাকি মা? ফোন করলাম রাজদাদাকে, এখন রাজদাদা আসবে। তো চলো তো মা, চলো বেশি দেরি না করে এখন আমরা চলে যাব। আর এই যে আমার চশমাটাও তো নিয়ে নিয়েছি। হ্যাঁ, কারণ তোর যে চোখটা এত ভালো, তুমি একটু পরে দেখি চশমাটা কিরকম লাগে। সেই লাগছে একদম। তো আমরা মেলায় ঢুকে পড়লাম এখন, ছেলে পেছনে। তো দেখো মেলায় ঢুকে পড়ার পর কত দোকানপাট, রাত্রিটা তো আমরা ফার্স্টে আসলাম আজকে রাত্রে বেলায়। তো প্রচুর রকমের দোকান, এত বড় আমাদের এটা রাসমেলা, যে আওয়াজ তোমরা তো আমি কথা বলছি শুনতে পাচ্ছ কিনা, অনেক জোরে জোরেই বলছি। তা চলো এখন যাবো মদন বাড়ি নাকি। দেখো আমরা এখন মেলার একদম মেন ভিতরে, এখন যাব আমরা কোথায়? মদন বাড়ি। তাহলে পছন্দ হলো? না পছন্দ করতেছি, দেখি কালারগুলো তো সুন্দর আসছে না। তো এখন আমরা যাবো মদন বাড়ির ভিতরে, ঢুকছি। কি ভিড় দেখো। এইদিকে তো এবার দোকানগুলো সেই সুন্দর বসেছে, মানে গোপাল ঠাকুরের জিনিসপত্রগুলো খুব বেশি। দেখো আমরা যে ঢুকবো মা, হ্যাঁ আজকে কিনবো না, এই সাইড দিক দিয়ে চলো, নাহলে পরে আমরা যেতে পারবো না, ঢুকতে পারবো না। তো আমরা আপাতত এখন ঢুকবো মদন বাড়িতে। এর সামনে অনেক প্রসাদের দোকানপত্র আছে, চলো এখন ঢুকছি। দেখো সামন থেকে হয়তো তোমরা দেখতেই পারছো কি ভিড়, মানে এত ভিড় তোমাদের কি বলবো। আর এই দেখো এখানে ফোয়ারা,
সেই সুন্দর ফোয়ারা উঠছে। চলো তো এখন তোমাদের দেখাচ্ছি। দেখো মদন বাড়ির লাইটগুলো কি সুন্দর লাগছে, আর এখানে সাইডে তো ফোয়ারা আছেই। তোমরা আর মা কোথায় আমি দেখতে পারছি না, মাকে খুঁজে পেয়েছি। চলো আমাদের লাইনটা তো একদম কম ছিল, ওদের লাইনটা চলো রাস ঘোরাও যাও। দেখো কি ভিড়, মা মানে যেতেই পারছে না। যাও 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 আসতে। তো এই যে পুতনা রাক্ষসী, এখন তো যাত্রা হচ্ছে এখানে মদন বাড়িতে। কি বলি, কালারগুলো কিন্তু দারুণ হচ্ছে, তাই না বাবা? মদন মোহন ঠাকুর মানে বাড়িটা, মন্দিরটা অসাধারণ অসাধারণ লোক। খুব সুন্দর চলছে। দেখো মায়ের মুখটা। আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই, আর কর্ম তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর নিয়ে আমার পঞ্চস্বামী আর জবর্গ বিজয়ী অনেক কিছু ছিল, ওগুলো দেখি নাই, কোনো ব্যাপার না। এইদিকে যে ভিড়, মানে ঘড়ি বাবা কৈলাসে ঘড়ি দেখো। তো দেখো বন্ধুরা, এদিকে মেলায় যদি না গিয়ে কিছু কেনাকাটি না করি লোহার জিনিস, এই হাতা খুন্তি, তাহলে আর কি মেলায় গেলাম। আমি মূলত কি নিলাম, এটা নারকেল ছোলার জন্য সবার থেকে সুবিধা। এটা দিয়ে নারকেল ছুলতে একদম পটাপট হয়ে যাবে। আর এই দেখো এইখানে গিয়েছিলাম দোকানগুলোতে চেন নেওয়ার জন্য, গলার কানের। এই দেখো কি সুন্দর। আর আমাদের রাসমেলা কিন্তু খুব কম রেঞ্জে তোমরা অনেক ভালো ভালো কিছু পেয়ে যাবে। 10 টাকার 20 টাকা দামের এই যে এক দামের দোকানগুলো, ওগুলো তো ভালো ভালো জিনিস থাকে। যদি একদম ভালো মতন খুঁজো তাহলে অনেক কিছু পাবে। তো আমরা পাগড়ির দোকানে, জগন্নাথ মহাপ্রভুর দোকানে তো গিয়েছিলাম। ওখানে তো প্রথমে দেখলাম অনেক কাছেই, হ্যাঁ মা, ওখানে তো প্রথমে দেখলাম পাওয়া গেল, কিন্তু এখন তো ওরকম আমরা আনিনি পয়সা, তাই এখন বাবার সাথে আসবো তখন আমাদের আবার আসতে হবে। দেখবো না এই দিক দিয়েই ঢুকি নাকি, এইদিকে তো ভিড় সেই বাইরে হওয়ার, এই দিক দিয়েই ঢুকি তাহলে। চলো মেলায় কিন্তু সেই মানে শেষ হয়ে যাবে মেলা, ওই জন্য রবিবারেই মেলা শেষ। এত ভিড় কি বলি। প্রোগ্রাম হচ্ছে, অনেকে প্রোগ্রাম দেখছে, কিন্তু আমরা প্রোগ্রাম দেখবো না। তো আমরা এখন খাবার দাবার তো কিছু খেলাম না, খাবো। চলো দেখি, এদিকে আরো ভালো ভালো দোকান আছে। একটা দোকান দেখেছিলাম, চলো। তো বন্ধুরা, অনেকদিন ধরে ইচ্ছা ছিল ধামাল আড্ডায় গিয়ে খাওয়া। ধামাল আড্ডা এক্সপ্রেস, এখানে SRK শঙ্কর SRK সিস্টার এসেছিল। তো এখানে কিন্তু খাবারের দাম অনেক রেঞ্জ, কিন্তু খাবারের কোয়ালিটি খুবই ভালো। মানে ওরা বাসিটা ইউজ করে না, মনে করো সকালে যে মাংসটা ইউজ হচ্ছে ওটা রাত্রে আর ইউজ হয় না, তাই আমরা নিয়ে নিই। তো কি বলবো যে দাম, আর দেখো কি সাইজ দিয়েছে। খাও, ভালো ভালো আছে। খাওয়া নেই, এই সাইডে ডমিনোজ। দেখো এইখানে কি ভিড়, আর কি বলি, কথা বলারও জায়গা নাই ঠিক মতন। তো দেখো কিনে নিলাম। মেলায় আসলামই না, এখনই বাড়ি যাওয়ার ধান্দা তোমার খালি। ধামাল আড্ডা রেস্টুরেন্ট। আরেকটা কথা বলে দিই, উজ্জ্বলরা মানে ধামাল আড্ডা কিন্তু দুটা দোকান খুলেছে, একটা ধামাল আড্ডা এক্সপ্রেস আর একটা ধামাল আড্ডা রেস্টুরেন্ট। এখানে তোমরা সব খাবার পাবে।
তো দেখো ম্যাজিকের দোকান আজকালকার যুগে কেউ নেয় না, একদম ফাঁকা। আর পপকর্ন নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম।